শোষণটাকে আরো নিরঙ্কুশ করতে যে আউটসোর্সিং এর জন্ম দিয়েছে। আউটসোর্সিংদেরকে চাকরি স্থায়ীকরণ করলে সরকারের বাড়তি কোনো খরচ দিতে হবে না। আমাদেরকে টেন্ডার দিয়ে একটা প্রতিষ্ঠানে কাজ করবে, এর থেকে অসম্মান, এর থেকে অবিচার এবং আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা বারবার বলছি, আপনাদের কাছে আমাদের কিছু মূল্য নাই। এই ঠিকাদারদের পকেট ভারী করার এই পদ্ধতি আমরা অবিলম্বে অবসান করতে চাই। আমরা বলতে চাই আউটসোর্সিংদেরকে চাকরি স্থায়ীকরণ করলে সরকারের বাড়তি কোনো খরচ দিতে হবে না। ওই বাড়তি যারা শোষক, যারা গায়ের উপরে জোকের মতন রক্ত শোষণ করে, ওই জোকটাকে সরিয়ে দিলে, ওই জোকটাকে তাড়িয়ে দিলে, ওই জোক শোষণের রক্ত শোষণের পদ্ধতিটা বাতিল করলে সরকারের টাকা সরকারের শ্রমিকরা পাবে, মাঝখান থেকে ঠিকাদারদের অমানবিক শোষণটা বন্ধ হবে। পুঁজিবাদ যখন প্রতিষ্ঠিত হয়, বুর্জোয়া রাষ্ট্রের যখন জন্ম হয়, যে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বলা হয়, সেই রাষ্ট্রে 5টা মৌলিক অধিকার পূরণ করার দায়িত্ব থাকে রাষ্ট্রের, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতি তার এই দায় থেকে অস্বীকার করার জন্য সে তার শোষণটাকে আরো নিরঙ্কুশ করতে যে আউটসোর্সিং এর জন্ম দিয়েছে। এই আউটসোর্সিং এর জন্ম বাংলাদেশের যে বিষয়টা এরকম না, এটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতির সর্বশেষ শোষণের যে কদর্য রূপ, সেই রূপ হচ্ছে আউটসোর্সিং। সেই আউটসোর্সিং প্রথার বিরুদ্ধে অবশ্যই আমাদের লড়াই করতে হবে। লড়াই করা ছাড়া একটা ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায় না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ব্যাপারটা হলো যে আমি চাকরি করব একটা প্রতিষ্ঠানে, সে প্রতিষ্ঠানে চাকরি করবো আমি, শ্রম আমার, ঘাম আমার, সবকিছু আমার, এর মধ্যে আমার মধ্যসত্ত্ব বুদ্ধি একটা বড় অংশ নিয়ে যাবে, এটা তো হয় না। এর থেকে অন্যায় এবং এর থেকে অবিচার এই বিশ্বে বর্তমান বিশ্বে নাই। তো এখন আমরা একটা কথা বলতে চাই, যে টেন্ডার কথা বলে, এটা আমার লজ্জা লাগে আমার কাছে। কারণ মিনি কারখানা চাকরি করছি, টেন্ডার দিত, মালামালের জন্য টেন্ডার দিত। কিন্তু আজকে এই বিশ্বে বর্তমানে অবস্থার ভিতরে কতগুলো আল্লাহ সৃষ্টি, যেটা আমরা মনে থাকি যে আশাউল মকসুদ, ওই সৃষ্টির সেরা জীব আমরা, আর আমাদেরকে টেন্ডার দিয়ে একটা প্রতিষ্ঠানে কাজ করবে, এর থেকে অসম্মান, এর থেকে অবিচার এবং 17ই আগস্ট আমরা যেদিন শাহবাগে সমাবেশ করেছিলাম, শাহবাগের সমাবেশ থেকে হাজার হাজার মানুষ নিয়ে আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলাম। সেখান থেকে একটি প্রতিনিধি টিম আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই এবং একটি আলোচনা হয়। সেই আলোচনায় আমাদেরকে আশ্বস্ত করা হলো, আজকের পর থেকে সারা বাংলাদেশে আরেকটি ঔষধি কর্মচারীর, আরেকটি দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী, আরেকটি প্রকল্পের কর্মকর্তা কর্মচারী চাকরি যাবে না। এই 6.5 লাখ পরিবার, 6.5 লাখ পরিবারে 30 লক্ষ মানুষ, এই 30 লক্ষ মানুষের হাজার, এই 30 লক্ষ মানুষের আজারি, এই 30 লক্ষ মানুষের প্রাণের দাবি আমরা বারবার রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছাতে চেষ্টা করেছি। আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা বারবার বলছি, আপনাদের কাছে আমাদের কিছু মূল্য নাই।